পাক ভারত সংঘাতে থেমে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আবার মাঠে গড়াচ্ছে। শনিবার 17 মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় পর্ব। তার আগে এলো সুখবর। আসরের বাকি ম্যাচগুলোর জন্য বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে তার সাবেক ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। 2 বছর পর আবারও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। 6 কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে এটি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার ঘটনা। নিরাপত্তা ইস্যুতে অন্য বিদেশি ক্রিকেটারদের সাথে ভারত ছাড়েন দিল্লি ক্যাপিটালসের জেফ ফ্রেজার বার্গারকেও। অস্ট্রেলিয়ান এই ওপেনার আইপিএলের বাকি অংশের জন্য আর ফিরছেন না। মূলত জ্যাক ফ্রেজারের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। 29 বছর বয়সী মুস্তাফিজ এর আগে দিল্লির হয়ে খেলেছেন 2022 ও 23 মৌসুমে, যেখানে 10 ম্যাচে 9 উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। তবে 2024 সালে তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে, যেখানে 9 ম্যাচে নিয়েছিলেন 14 উইকেট। চেন্নাই শেষ পর্যন্ত তাকে রিটেন না করায় গত বছরের নভেম্বরে জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে মুস্তাফিজ অবিকৃত থেকে যান। তবু টি-20 অভিজ্ঞতায় মুস্তাফিজ আজও সমান গুরুত্বপূর্ণ। 2015 সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত 281 ম্যাচে 351 উইকেট রয়েছে মুস্তাফিজের ঝুলিতে। দিল্লি ক্যাপিটালস তাঁর এই অভিজ্ঞতাকেই ভরসা হিসেবে দেখছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ডেথ ওভারে তার কাটার ও স্লোয়ারই হতে পারে দলের অন্যতম অস্ত্র। এবারের আসরে এখনও 3 ম্যাচ বাকি রয়েছে দিল্লির। 18 মে গুজরাট, 21 মে মুম্বাই এবং 24 মে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে দলটি। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে টেবিলে দিল্লির অবস্থান এখন 5-এ। প্লে অফ খেলার জোরালো সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে দিল্লি। অক্ষয় প্যাটেলের নেতৃত্বে লোকেশ রাহুল, ফাফ ডু প্লেসির পাশাপাশি পেস বোলিং ইউনিটে মিচেল স্টার্ক, মুকেশ কুমার, টি নটরঞ্জন, মোহিত শর্মা, দুষ্মন চামিরাদের পাশে পাবেন মুস্তাফিজ।